নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আবার একটা বড় ব্লগ নিয়ে চলে এলাম। আজকে আমাদের দুপুরে যে রান্না হবে সেই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তা আজকে দুপুরে রান্না হবে কুঁদরি ভাজা। আমাদের ঘরের গাছে কুঁদরি ভাজা আর আলু দিয়ে, পটল দিয়ে, ডিম দিয়ে, মানে একটু গায়ে গায়ে ঝোল রান্না হবে। মানে একদম বেশি ঝোলও নয় আর বেশি মানে একদম কষা কষাও নয়, মানে হালকা পাতলা করে। এই যে কড়ায় তেল দিয়ে আলুটাকে তুলে দিয়েছি। আলুটা এখন ভাজা হবে। আলুটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এতে হালকা করে নুন আর একটু হলুদ দেবো। দিয়ে আলুটাকে ভালো করে এটাকে চাপা দিয়ে ভেজে নেব। এটা চন্দ্রমুখী আলু না, এটা হচ্ছে জ্যোতি আলু। আলুটাকে ভালো করে চেপে ভেজে তুলে নিয়েছি। তারপরে এবার পটলগুলো নুন হলদি মাখানো ছিল, পটলগুলোকে এবার ভালো করে একবারে লাল লাল করে পটলগুলোকে ভেজে নেব। কারণ আমাদের হালকা ভাজাতে কেউ খায় না, কড়া করেই ভাজতে হবে। পটলটাকে ভালো করে চাপা দিয়ে বেশ নরমও হয়ে যাবে, ভালো করে ভাজাও হয়ে যাবে। এবার খুব সুন্দর লাগবে, মানে এটা এমনিও ভাজা খেতে পারবে, এমনভাবে মানে ভাজা হয়েছে পটলটা। আলু আর পটল ভাজাটা হয়ে গেছে। আর এইদিকে দেখো যেটা যে মশলা, সেটা হচ্ছে পেঁয়াজ, টমেটো কুচি আর ডিম আছে আর মশলা আছে। এই যে আপনাদের সঙ্গে একটু কুঁদরি ভাজাটা শেয়ার করে দিলাম। একবারে হালকা করে তেল দিই, কারণ ঘরের গাছে কুঁদরি তো, বেশি না কড়া করে ভাজলেও হবে। তারপরে এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি আর নুন আর হলদি দিয়ে দিয়েছি, তাহলে ডিমটা ফুটবে না। এই যে দুটো ডিম দিয়ে দিয়েছি, ডিমের গায়ে হালকা করে একটু কাট লাগিয়ে নিয়েছি। দেখো ডিমগুলো কত সুন্দর, বেশ হলুদ দিয়ে দিতে হলুদ হলুদ ভাজা হয়ে গেছে। ডিমটাকে একটু ভালো করে একটু কড়া করে একটু ভেজে নেব। তারপর ডিমটা ভাজার পর ডিমটা ভেজে তুলে নিয়েছি। তারপরে কড়াই আবার তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর এই যে মশলা, মানে তরকারিটা হওয়ার জন্য মশলা দিচ্ছি। মানে প্রথমে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটাকে ভালো করে মানে নুন দিয়ে এবার ভেজে নেব। নুনের যেটা সেটা আপনাদের দিকে হয়তো দেখাতে পারিনি, সেটা স্কিপটা নেওয়া হয়নি। এরপর আদা দিয়ে দিলাম, কারণ আদাটা একটু প্রথমেই দিয়েছি। তারপরে জিরে আর শুকনো লঙ্কা বাটা, আমাদের সব সিলেই মশলা বাটা, হাতে বেশি ঝাল খায় না আমাদের, ওই কম করেই লঙ্কা বাটা হয়। আর তারপর টমেটোটা দিয়ে দিয়েছি, কারণ এখন হচ্ছে স্টোরের টমেটো, একটু যেন সেদ্ধ হতে একটু দেরি লাগে, এই জন্য টমেটোটা দিয়ে দিয়েছি। এখানে মশলা একবারে দেখো শুকনো শুকনোভাবে কষানো হয়ে গেছে। এবার পটল আর আলুটা যে ছিল সেটা এবার দিয়ে দিলাম। দেওয়ার পর এবার ওর সঙ্গে ওইটা যে বাটিতে যে মশলা বাটা যে জলটা আছে সেটা দিয়ে এটাকে দেখো কত সুন্দর করে গায়ে গায়ে কষিয়ে নিয়েছি। দিয়ে এবার আমার জাম বাটিতে এবার একটু গরম জল করে রাখছিলাম ওই তেল দেওয়ার আগে, এই সেই গরম জলটা ব্যাস এবার এতে দিয়ে দিলাম। এটা দিয়ে এবার 5 থেকে 10 মিনিট কি 12 মিনিট এটা ভালো করে একটু হালকা করে এটা একটু সেদ্ধ করে নেবো। কারণ এটা তো জ্যোতি আলো না, একটু সেদ্ধ হতে টাইম লাগে। কিন্তু প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করলে হতো, কিন্তু আমার প্রেসার কুকারের জিনিস সিদ্ধ করা সত্যি ভালো লাগে না। তারপর খোলাটা ছাড়িয়ে নিয়েছি আর ভালো লাগছে না, ওই জন্য দেরি হোক যাই হোক এটা ভালো করে মশলার সঙ্গে এটা কষে নেবো। এই দেখো কত সুন্দর ঝোলটা ফুটে গেছে, জাল উঠে গেছে, বেশ গায়ে গায়ে এসেও গেছে। এরপর যে ডিমগুলো যে ভাজা আছে এই ডিমগুলো এর উপরে দিয়ে দেবো। দিয়ে তারপর আর একটুক্ষণ একটু চাপা দিয়ে দেবো। দিয়ে তারপরে এটা হয়ে গেলে তারপরে এটা নামিয়ে নেব। দেখো কত সুন্দর কালারটা এসেছে, দেখো মশলা বাটা হাতের কালারটাই আলাদা। আর দেখো এখানে নামিয়ে নিয়েছে, সেটা দেখায়নি, এই যে জামবাটিতে ঢেলে নিয়েছে। আর হচ্ছে ওই যে কুঁদরিটা যে ভাজা করেছিলাম সেটাও হচ্ছে তোমাদের দিকে এটা দেখিয়ে দিলাম। আমাদের ঘরে গেছে কুঁদরি, দেখো বেশি কড়া করে ভাজিনি, এর স্বাদ লাগবে না। আর তার সঙ্গে আছে আমাদের দুপুরে গরম গরম ভাত। তা বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আপনারা কমেন্টে কিছু জানাচ্ছেন না, চ্যানেল সাবস্ক্রাইব করছে না, তাড়াতাড়ি করে চ্যানেল সাবস্ক্রাইব করুন। তুলু যে এত কিছু তুলুর ভিডিও দেখাচ্ছি, তুলুকে আপনারা দেখছেন, তা কেমন লাগছে অবশ্যই তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। টাটা।